সিয়ামকে তার দাদু বিলাসবহুল গাড়ি থেকে লাথি মেরে নামিয়ে দিল, কারণ 30 বছর বয়সেও সে অবিবাহিত। দাদুর সাফ কথা, বিয়ে কর না তো সব সম্পত্তি হারাবি। বাধ্য হয়ে সিয়াম শহরে গিয়ে এমন কাউকে খুঁজতে লাগলো যে তাকে বিয়ের ব্যাপারে রাজি হবে। এদিকে অনামিকাও এক ধনী পরিবারের মেয়ে। বিয়ের ব্যাপারে পরিবারের জবরদস্তি এড়াতে সে পালিয়ে এই শহরে এসেছে। সে এমন কাউকে খুঁজছে যে তার সঙ্গে চুক্তিভিত্তিক বিয়েতে রাজি হবে। কিন্তু সিয়ামের সুদর্শন চেহারা দেখে শহরের মেয়েদের মায়েরা তাকে ঘিরে ধরলো, কারণ সিয়ামের চেহারা দেখলেই ধনী মনে হয়। কিন্তু সিয়ানা বেটা সিয়াম নিজের পরিচয় গোপন করে বলল, আমি গরিব মানুষ, গাড়ি নাই, বাড়ি নাই, এবং যেই তার এই শর্ত মানবে তার পরিবারে সে বিয়ে করবে। এই কথা শুনে সব মা তাকে পাগল ভেবে উল্টা পালিয়ে গেল। কিন্তু অনামিকা থমকে দাঁড়ালো, তার চোখে আগ্রহ জাগলো, এই তো আমার মাল। সে এগিয়ে এসে পরিচয় দিল এবং সরাসরি 1 বছরের চুক্তিপত্র ধরিয়ে দিল। মাসে তোমাকে $1 মিলিয়ন দেব, আমার পরীক্ষায় পাশ করলে আমি তোমাকে বিয়ে করব। সিয়াম তো অবাক, কিছুটা মুগ্ধ, ভাবলো কি অদ্ভুত সাহসী মেয়েরে বাবা। সে রাজি হয়ে গেল। কিছুদিনের মধ্যে তারা গোপনে বিয়েও করলো, কিন্তু বিয়ের খবর কাউকে দিতে চাইল না। সিয়াম গরিবের অভিনয় চালিয়েই গেল। অনামিকার সামনে ট্যাক্সি ধরে আর একটু দূরে গিয়ে নিজের বিলাসবহুল গাড়িতে চড়ে। সেদিন রাতে একটি ভোজন সভায় অনামিকা গিয়ে দেখলো সিয়ামও সেখানে উপস্থিত। অবাক হয়ে সে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করো? সিয়াম অজুহাত বানাতে গেলে অনামিকা ভুল বুঝলো, ভাবলো সে এখানে পার্ট টাইম জব টপ করে আর কি, ধোয়া মোছার কাজ। সে সান্ত্বনা দিয়ে বলল, পৃথিবীতে কোনো কাজই ছোট না, চালিয়ে যাও, ভালো করছো তুমি। সিয়াম অনিচ্ছা সত্ত্বেও হাসলো। এই মেয়ের সরলতা যেন তাকে নরম করে ফেলেছে। ঠিক তখনই অনামিকার সৎ বোন এসে সিয়ামকে ওয়েটার ভেবে তার জুতো পরিষ্কার করতে বলল। অনামিকা রাগে তাকে থামালো, কিন্তু সৎ বোন তাতে বিচলিত হলো না, বরং অনামিকাকে উপহাস করে চলে যেতে লাগলো। কিন্তু সে জানতো না তার এই আচরণের মূল্য তাকে খুব শিগগিরই দিতে হবে। দর্শক বন্ধু, তোমাদের নামে আমার নায়ক নায়িকার নাম দেব, কমেন্টে নাম জানাও।